আমাদের এই ছোট্ট জীবনে কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে, আর সব চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয় না। আর যখন পূরণ হয় না তখনই কিন্তু আমরা হতাশায় ভুগি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা যারা নতুন ফেসবুকে পেজ খুলেছি বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু অল্পতেই হচ্ছে অনেক বেশি ধৈর্য হারা হয়ে যাচ্ছি যে আমাদের ভিডিওতে কেন ভিউ হচ্ছে না। আমরা অনেক কষ্ট করতেছি, বাট আমরা আশানুরূপ কোনো ফল পাচ্ছি না। এখন আগে কিন্তু হচ্ছে মানুষ ফেসবুকে পেজ খুললে বা ইউটিউবে ভিডিও দিলেই কিন্তু অনেক অনেক ভিউ হইতো। এখন হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার থাকাই কিন্তু ওইভাবে, যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি ওইভাবে কিন্তু আমরা রেসপন্স পাচ্ছি না। কিন্তু আমরা যদি ধৈর্য ধরে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের জীবনেও সফলতা আসবে। তো এই তো আজকে আমাদের আর দুপুরের জন্য কী রান্না করেছিলাম সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি, আর সাথে হচ্ছে ডালও রান্না করেছি। প্রত্যেকটা বাসায় কিন্তু হচ্ছে একটা ডাল বা হচ্ছে টমেটো দিয়ে টক ডাল বা যে কোনো ডালই কিন্তু প্রতিদিন রান্না করা হয়ে থাকে। আর শেষ পাতে কিন্তু ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর এই যে মাছ দিয়ে ঝুরি ঝুরি একটা ভাজা করেছিলাম, এই মাছটা কেউ খেতে পারতেছিল না, একটু গন্ধ লাগতেছিল। এর জন্য হচ্ছে আমি মাছটা একদম সব মশলা দিয়ে সিদ্ধ করে তারপরে এভাবে ঝুরি ঝুরি করে ভাজা করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। আর সাথে হচ্ছে আরেকটা ভর্তাও করেছি, এটা হচ্ছে আমি ঢ্যাঁড়সের ভর্তা করেছিলাম। ঢ্যাঁড়সের ভর্তাটা সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করে নিলাম। তো অনেক গরম থাকায় কিন্তু হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ আর ইউজ করি না ভর্তাতে। এই তো ছিল আজকের এই রান্না বান্না, আজকের এই ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন।